আমাদের গতকালকে বিশ্বে তাম পৃথিবী জুড়ে নতুন এক উন্মাদনা শুরু হয়েছে, এটা ফুটবল বিশ্ব। ফুটবল খেলা নিয়ে তাম পৃথিবী জুড়ে নতুন এক উন্মাদনা শুরু হয়েছে। এই যে ফুটবল খেলা, এই যে খেলাধুলা ইসলাম সাপোর্ট করে, ইসলাম খেলাধুলার পক্ষে, কিন্তু খেলাধুলা সেটা নিয়ন্ত্রণ মাফিক থাকতে হবে, নিয়ন্ত্রণের বাইরে যাওয়া যাবে না। যেমন একটা হাদিস আছে যে আল হাউ ওয়াল আবু ফাইন্নাহু আইয়াকরা ফি দীনিকুম গালিযা। এই হাদিস বিশ্লেষণ করে মুহাদ্দিসিনে কেরাম প্রায় 70টা খেলাকে জায়েজ বলছেন। বলেন কয়টা খেলা? 70টা খেলা। এর ভিতরে 3টা খেলা সরাসরি হাদিস দ্বারা সাবিত, 3টা খেলা সরাসরি হাদিস দ্বারা সাবিত। আর পরবর্তীতে আরও প্রায় 70টা খেলা এটার সাথে সংযুক্ত হয়েছে, এই এক হাদিসের উপরে ডিপেন্ড করে যে আল হাউ ওয়াল আবু ফাইন্নাহু আইয়াকরা ফি দীনিকুম গালিযা। তোমরা খেলাধুলা করো, আনন্দ করো, কিন্তু উন্মাদনা করো না। উন্মাদনা ইসলাম পছন্দ, আইয়াকরা ফি দীনিকুম গালিযা, উন্মাদনা ইসলাম পছন্দ করে না। মানে অর্থাৎ উশৃঙ্খল যেটাকে বলা হয়। দেখবেন একটা মাঠের মধ্যে খেলা হয়েছে, খেলাধুলার পরে রং দিয়ে খেলাধুলা করে, একটা আরেকটা দুটো থাপ্পড় দেয়, ঘুষি দেয়, মানে বিভিন্ন রকম, এই উন্মাদনা না। এর ভিতরে একটা খেলা হলো ফুটবল খেলা। এই 70টা খেলার ভিতরে ফুটবল খেলাকে বর্তমান উলামায়ে কেরাম মুবাহ বলছেন। মুবাহ শরীয়তের ভাষা হলো এরকম যে যেটা জায়েজও না হারামও না, এমন একটা পর্যায়ে এটাকে রাখা হয়েছে। আপনি না করলেও কিছু হবে না, আপনি করলেও কিছু হবে না, কিন্তু আপনি একটা কাজ করতেছেন, যে কাজটা আপনার উপকারও না ক্ষতিও না, এরকম একটা জিনিসের নাম হলো ফুটবল খেলা। এটাকে শরীয়তের ভাষায় মুবাহ বলা হয়েছে। আপনি উপকারও পাবেন না, আপনার ক্ষতিও হবে না, এই হিসাবে। কিন্তু যখন আপনি জায়েজ করবেন এই খেলাটাকে, তখন কয়েকটা শর্ত আপনাকে মানতে হবে। ফুটবল খেলতে গেলে কয়েকটা শর্ত আপনাকে মানতে হবে। সর্বপ্রথম শর্ত হলো কোনো ফরজের তরক করা যাবে না, কোনো ফরজের তরক করা যাবে না। যেমন হাফ প্যান্ট পরা, হাফ প্যান্ট পরলে ফরজের তরক হয় না, কথা বলে না, ফরজের তরক হয় না। আমাদের যুব সমাজ তো আজকে হাফ প্যান্ট পরে ঘুরে বেশি মডার্ন, মানে স্বাভাবিকভাবে ছোটো ছোটো পোলাপান কী করে হাফ প্যান্ট পরে ঘুরে। এখন বড়রা হাফ প্যান্ট পরে, মানে বুঝাইতেছে যে আমি এখনও বালেগ হই নাই, আমি হাফ পাগল, আমার মাথায় সমস্যা। কথা বুঝতে পারছেন? মানে এটা যারা মডার্ন, বর্তমানে যারা আধুনিকতা চাইতেছে, তারা হাফ প্যান্ট পরে মানে নিজেকে মডার্ন ভাবার চেষ্টা করে। যাই হোক, এদিকে যাব না। প্রথম শর্ত, ফরজের তরক করা যাবে না, হাফ প্যান্ট পরা যাবে না। 2 নাম্বার, নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়তে হবে, নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়তে হবে 2টা। 3 নাম্বার শর্ত, এই খেলার ভিতরে কোনো প্রকার জুয়া থাকতে পারবে না। বলেন কি থাকতে পারবে না? জুয়া থাকতে পারবে না। এই যে 3টা শর্ত বললাম, আরও 2-1টা শর্ত আছে। এই সকল শর্তগুলো মেনটেন করে যদি কেউ ফুটবল হোক ক্রিকেট হোক খেলে, তখন তার জন্য খেলাটা জায়েজ হবে। কিন্তু এর বিপরীত চলে গেলে খেলাটা আর জায়েজ থাকবে না। আপনি ফুটবল খেলবেন, এই জায়গায় যদি আপনি পুরাপুরি ফরজগুলো মেনটেন করে নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়বেন, আপনি জুয়া বাদ দিয়ে যদি ফুটবল খেলার সময়ও নিয়ত করেন আমি ফুটবল খেলতেছি, আমার শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে, তখন এই খেলাটাও আপনার জন্য উপকার হবে। কথা বুঝতে পারছেন? কিন্তু সেটাকে কি করা যাবে না, উন্মাদনায় নেওয়া যাবে না।